হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে ষষ্ঠ শ্রেণীর সরল অঙ্ক শেখাবো এবং সরল অঙ্কে আমরা যে বদমাস রুল ইউজ করি, BODMAS, এই বদমাস রুলটি আমরা কিভাবে আমরা সরল অঙ্কে ব্যবহার করতে পারি সেটা আমি দেখাবো। তো চলো শুরু করা যাক। তো এখানে আমি লিখছি BODMAS, বদমাস রুল। আচ্ছা, এই বদমাস রুল থেকে আমরা কি পাই? প্রথমে আছে বি। বি ফর কি? ব্র্যাকেট। বি ফর আসছে ব্র্যাকেট। তো ব্র্যাকেটের মধ্যে কি কি থাকতে পারে? ব্র্যাকেটের মধ্যে থাকতে পারে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী আর রেখা বন্ধনী। এই চারটে ব্র্যাকেট আমাদের জানা আছে, তাই না? তো এরপরে আসছে ও, এরপরে আসছে ও দিয়ে হচ্ছে অর, বা আমরা যদি বাংলাতে বা থাকে, বা নয় এর, এর কথাটি বাংলা বইতে দেখতে পাই। এরপর আসছে ডি। ডি দিয়ে কি আসছে না? ডিভিশন। ডিভিশন মানে কি? ভাগ। তারপরে আসছে কি? এম দিয়ে আসছে মাল্টিপ্লিকেশন। তারপরে আসছে কি? এটাকে গুণ করা হয়। আর এস দিয়ে আসছে সাবট্রাকশন বা বিয়োগ। তো দেখো, আমাদের এই বদমাস রুলের যে কয়টি লেটার আছে, BODMAS, এই বদমাস কথাটি যদি আমরা ভাঙি তো আমরা দেখব প্রথমে আসছে ব্র্যাকেট, তারপরে আসছে অর বা এর, তারপর ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপর সাবট্রাকশন। তাহলে এই অঙ্কের মধ্যে যখন আমাদের এই জিনিসগুলো আসবে আমরা সিরিয়ালি আমরা এইগুলো করতে থাকবো। তো চলো আমরা কয়েকটি এক্সাম্পল নিলে আমরা এই রুলটা কিভাবে আমরা মানে অ্যাপ্লাই হচ্ছে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, চলো তাহলে তোমরা এটা টুকে নিতে পারো, তোমরা খাতাতে নোট করে নিতে পারো। অবশ্যই অবশ্যই এই সিরিয়াল অর্ডার গুলো মেনটেন করলে তোমাদের অঙ্ক আর কখনো ভুল হবে না। চলো আমি এটা মুছে দিচ্ছি, আমি কয়েকটা এক্সাম্পল নিয়ে তোমাদের একটু বোঝাই। ফার্স্ট দেখো, 30 - 24 - 2। তো এই যে প্রবলেমটা আমি রেখেছি একটু বোঝার জন্য খুব ছোট্ট একটি প্রবলেম নিলাম। তাহলে তোমরা দেখো, আগে আমরা কি করব? 30 মাইনাস, এখানে কিন্তু এই যে বন্ধনীটা দেখতে পাচ্ছি এটা কি বন্ধনী? না রেখা বন্ধনী। রেখা বন্ধনী, তাই না? তাহলে বন্ধনীর কাজটা আগে হবে। তাহলে বন্ধনীর মধ্যে রয়েছে 24 থেকে 2 কে বিয়োগ করে দিতে হবে, তাহলে কি পাবো? 22। এবার তো দেখো বিয়োগ, তাহলে 8। তো এটা হলো আমাদের এই অঙ্কের আনসার। হ্যাঁ, এবার তোমরা যারা ভুল করো তারা কি ভুলটা করো? যে এই রকম ভুল হয়, কিরম না 30 - 24 - 2, আমরা এই ভুলটা করি। 30 থেকে 24 মাইনাস করি 6, 6 থেকে 2 মাইনাস করি, তাহলে হচ্ছে 4। তাহলে আমরা কিন্তু এইটা কিন্তু একটা রং ওয়ে, রং প্রসেস, তাই না? তাহলে আমরা এইটা হচ্ছে রাইট, এটা হচ্ছে রং। ঠিক আছে? তো তোমরা কখনোই এটা করবে না। তোমরা এই নিয়মটাই ফলো করবে। চলো আরেকটি এক্সাম্পল নিই, তাহলে আরো ভালো করে আমরা বুঝতে পারবো।
40 ডিভাইড 5 ডিভাইড 4, 5 minus 3। দেখো এই প্রবলেমটিতে কি আছে না 5 মাইনাস 3 এবং 40 মাইনাস 40 ডিভাইড 5 আছে, তাই না? তো এটি আমি কিভাবে করব? তো চলো, আমরা কি বলেছিলাম যে প্রথম ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। দেখো এখানে দু জায়গায় প্রথম ব্র্যাকেট, এবার তোমরা কনফিউজ হয়ে যাও যে স্যার এটা আগে করবো না এটা আগে করবো। আচ্ছা, এইটা কিন্তু যে কোনো একটা আগে করা যায়, কিন্তু কেউ যদি মনে করে যে আমরা দুটি ব্র্যাকেটের কাজ আমরা একসাথে করতে পারি, আমরা নির্ভুল ভাবে করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই দুটো ব্র্যাকেটের কাজ একসাথেই করে দেবে। তাহলে আমাদের সময়ও সেভ হবে আর অঙ্কটি অনেক কম লাইনের মধ্যে হয়ে যাবে, তাই না? কম জায়গার মধ্যে হয়ে যাবে। তো আমি যদি এই ভাগটা করে নিই, 40 কে 5 দিয়ে ডিভাইড করবো, তাহলে কি পাবো? 8 পাবো। ডিভাইড 4, কিছু নেই মানে কি আছে আমরা জানি, কিছু নেই মানে গুণ। তাহলে এই 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2। তাহলে দেখো এখানে কিছু না থাকা মানে গুণ আছে ধরে নেবে, কিছু না থাকা মানে গুণ আছে ধরে নেবে। তাহলে এবারে কি করব? দেখো এখানে ভাগ আছে গুণ আছে, তাহলে আমরা কোন কাজটা আগে করব? আমাদের রুলটা একটু আরেকবার লিখছি, লিখলাম DODMAS, ডি ফর ডিভিশন। তাহলে এটা হচ্ছে ভাগ, এটা হচ্ছে কি গুণ। তাহলে কোনটা আগে আছে? দেখো ভাগটা আগে আছে, তাহলে আগে কি করবো? ভাগের কাজটা করে নেবো। তাহলে 8 কে 4 দিয়ে ডিভাইড করলে কত হবে? 2 ইন্টু 2। তাহলে আনসার হয়ে গেল কত? 4। কিন্তু আমরা কি ভুল করি? আমরা এইরকম ভুল করি, কিরকম? 8 ভাগ 4 ইন্টু 2, এটাকে আমরা কিরকম ভুল করব? 8 ভাগ 4 দুগুণে 8, তারপরে আমরা কি লিখি? 1 আনসার লিখি। তাহলে এইটা করলে আমাদের কেটে দেবে, এটা হচ্ছে আমাকে রাইট প্রসেস, তাই না? তাহলে আমরা যখন অঙ্ক শিখবো আমাদের ভুল পদ্ধতিটাও দেখতে হবে, যে এই ভুলগুলো আমরা যাতে না করি। যদি আমরা এই ভুল করি, দেখো আমরা সময় দেবো অঙ্কটাতে, আমরা প্রত্যেকটা লাইন ক্যালকুলেশন করবো, খাটছি, অথচ দেখো আমরা ভুল অঙ্ক করছি, নাম্বার পাবো না। ঠিক আছে? তো তোমরা অবশ্যই বাচ্চারা কি করবে, এই অঙ্ক যাতে ভুল না হয়, যে সঠিক স্টেপটা তোমরা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে, ফলো করবে। তো চলো আর এরপরে আরো কিছু এক্সাম্পল নিয়ে দেখা যাক। দেখো একটি অঙ্ক আছে, 256 ডিভাইড 16 ডিভাইড 2, রেখা বন্ধনী, ডিভাইড 18 ডিভাইড 9 ইন্টু 2। এটা খুবই সুন্দর একটি অঙ্ক। এটা আমরা প্রায় পরীক্ষাতে মাস্টাররা এগুলো দিতে পারে, বা আমরা দিতেও দেখেছি, শিক্ষক মশাইরা এই অঙ্কগুলোই বেশি প্রেফার করে। তো এটা আমরা কিভাবে করব? তো দেখো আগে রেখা বন্ধনী কাজগুলো করে নেবো। তাহলে রেখা বন্ধনীর কাজ কি? প্রথমে রেখা বন্ধনী এখানে আছে, 16 কে 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে কত পাবো? 8 পাবো। ডিভাইড 8 কে 18 কে 9 দিয়ে ডিভাইড করলে কত পাবো? 2 পাবো, ইন্টু 2। তো যখনই এরকম কোনো প্রবলেমে তোমরা পড়বে, তাহলে আগে বাম দিক থেকে শুরু করবে। কি হবে না, বাম দিক থেকে শুরু করবে, বাম দিক থেকে বাম দিক থেকে শুরু করবে। দেখো এখানে তো আমরা জানি আগে ভাগের কাজ পরে গুণের, কিন্তু ভাগ তো এখানে বাবা দুটো আছে, তাহলে কোন ভাগটা আমি আগে করবো? অবশ্যই বাম দিক থেকে করব। তাহলে প্রথমে 256 কে 8 দিয়ে ভাগ করব, তাহলে এটা হবে কত? 32 ডিভাইড 2 ইন্টু 2। তাহলে আবার দেখো আরেকটি ভাগ, তাহলে এই ভাগটা আগে করলাম, তারপরে এই ভাগটা করবো 16 ইন্টু 2, তাহলে হয়ে গেল কত আনসার? 32। তো আশা করি বুঝতে পারছো অঙ্কটি। যদি না বুঝতে পারো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কমেন্ট আমি নিশ্চয়ই
পরবর্তী ভিডিওতে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো আরেকটি আমি অঙ্ক নিই। তো এটিও বেশ ভালো অঙ্ক। অঙ্কটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট 25 ইন্টু 16 ভাগ 60, 15 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, minus 4 into 77 minus 62 second bracket close, divide 20 into 6 divide 3 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তো দেখো এটা একটু কমপ্লিকেট লাগছে, কিন্তু না, কিন্তু কমপ্লিকেটেড অবশ্যই না। তাহলে আমাদের অঙ্কের মধ্যে অংশগুলো খুঁজে নিতে হবে। দেখো আমরা তো এটা জানি যে প্রথমে আমরা কিসের কাজ করি না, বন্ধনীর কাজ করি বা ব্র্যাকেটের কাজ করি, তাই না? তো এখানে দেখো অনেকগুলো বন্ধনী আছে, এখানে প্রথম বন্ধনী আছে, এখানে প্রথম বন্ধনী আছে, আবার এই পুরো গোটা জিনিসটা কত দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে, আবার এখানে একটা প্রথম বন্ধনীর মধ্যে আছে। তাহলে আমরা কোনটা আগে করব? তাহলে দেখো আমরা প্রথম বন্ধনীর কাজগুলোকে আমরা আগে করে নেব। তো চলো আগে প্রথম বন্ধনীর কাজগুলোকে একটু আগে করে নেওয়া যাক। তাহলে প্রথম বন্ধনীর কাজ এখানে কি আছে, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তো 25 ইন্টু 16 ডিভাইড, এখানে দেখো এইটা প্রথম বন্ধনী, 16 কে 15 দিয়ে ডিভাইড করবে, তাহলে কি পাবো? 4 পাবো, অনলি 4। আচ্ছা, এটা ক্লোজ হয়ে গেল। মাইনাস 4 ইন্টু, এইটা একটা প্রথম বন্ধনী আছে, তাহলে এইটাকে যদি আমরা মাইনাস করি তাহলে 5 1 15, এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ডিভাইড, এখানে কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে কিন্তু দেখো গুণ এবং ভাগ আছে। তাহলে আমি আগে কার কাজ করব? আমি আগে ভাগের কাজ করব। তাহলে 6 কে 3 দিয়ে ভাগ করব, তাহলে কি হবে? 6 কে 3 দিয়ে ভাগ করলে 2। তো দেখো আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। যদি এই লাইনটা না বুঝতে পেরে থাকো আরেকবার দেখো যে কোথায় কি ক্যালকুলেশন করা হয়েছে, আর যদি ক্যালকুলেশন না বুঝতে পারো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? তো তারপরে আমরা কি কাজটা করব? তারপরে দেখো এখানে অনেক রকম জিনিস চলে এসছে, তাই না? আর এখানে তো আছে গুণ আছে, এখানে মাঝখানে ভাগ আছে। তাহলে আমি দেখো এই যে ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটের মধ্যে আমি কি করবো? এটাকে চাইলে তোমরা প্রথম ব্র্যাকেটও দিতে পারো, কারণ আর সেকেন্ড ব্র্যাকেট লাগছে না। তাহলে আমি চাইলে আমার খুশি মতো আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারি। তো প্রথমে আমরা জানি ভাগের কাজ, তাহলে দেখেন একটা ভাগ আছে, তাহলে এই ভাগের কাজটা আগে করে নিই। তাহলে 25 ইন্টু 16কে 4 দিয়ে ভাগ করবো, তাহলে 4 হবে, মাইনাস কি হবে 4 ইন্টু 15 ডিভাইড, এখানে কি হবে? আগে গুণের কাজ, তো এখানে তো গুণ তো একটাই আছে, তো সেক্ষেত্রে আমরা ব্র্যাকেটটা হলো না 30। তো এর পরের লাইন আমি কি করব? গুণ যেখানে যেখানে আছে করে নেবো। 25কে 4 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে? 100 মাইনাস 60 ডিভাইড 40। এবার ব্র্যাকেটের মধ্যে কি হচ্ছে? বিয়োগ আছে, 100 কে 60 দিয়ে বিয়োগ, তাহলে 40 ডিভাইড 40, তাহলে আমরা কি পেলাম? 1 পেলাম। তাহলে এটাই হচ্ছে আমার এই অঙ্কের কি আনসার। দেখো বাচ্চারা, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। ক্যালকুলেশনটা যে খুব কঠিন তা নয়, কিন্তু আমাকে স্টেপ গুলো বুঝতে হবে, ঠিক আছে? তো চলো আর একটি অঙ্ক দেখি, তাহলে সেটা দেখলে আরো নিশ্চয়ই কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো এটা মুছে দিচ্ছি, তোমরা চাইলে এটা টুকে নিতে পারো। হুম, এটি চলো। 4 ইন্টু আর ব্র্যাকেট 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 110 ফার্স্ট ব্র্যাকেট 110 মাইনাস 11 প্লাস 3 রেখা বন্ধনী লাইন ব্র্যাকেট ইন্টু 4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, divide 9 second bracket close,
থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 2a9। তো দেখো এখানে একটু কঠিন মতো লাগছে অঙ্কটি, হ্যাঁ। তো আমি এই অঙ্কটি তোমাদের সবচেয়ে সহজ ভাবে চেষ্টা করবো যে বোঝানো। দেখো অঙ্কটি দেখো, তোমরা বুঝতে পারছো কি, 4 × 24 মাইনাস 110 মাইনাস 11 প্লাস 3 × 4 ডিভাইড 9 ডিভাইড 2 এর 9। তো চলো একটু শুরু করা যাক, এটি কিভাবে করা যায়। আমরা প্রথমে কি করব, ইকুয়াল সাইন দেবো। আমরা জানি যে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়, হ্যাঁ। তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রেখা বন্ধনী আছে, তাহলে আমরা কি করব, ফার্স্ট আমরা রেখা বন্ধনী বা লাইন ব্র্যাকেটের কাজটি আগে করে নেব। তাহলে কি হচ্ছে যে 4 × থার্ড ব্র্যাকেট 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 110 মাইনাস, এটা 11 আর 3 যোগ করে নেবো, তাহলে 14 × 4, এটা হয়ে গেল। এটা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এদের ডিভাইড 9 আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ডিভাইড 2 এর 9। এরপরের লাইন আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করব। তাহলে চলো 4 × এটাকে কাজ করব না, 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি করব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 110 মাইনাস, এটাকে মাল্টিপ্লাই কাজটা আগে হয়, বিয়োগ বিয়োগ আর গুণ। তাহলে বিয়োগ আর গুণের মধ্যে কি, আগে বিয়োগের কাজ হবে না, তাহলে আগে কি হবে, গুণের কাজ হবে। তাহলে এখানে কি করব, 56 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড সরি ডিভাইড 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 2 এর। এবারে কি করব, ইনটু থার্ড ব্র্যাকেট 24 মাইনাস। এবার দেখো এই দুটোকে আমরা কি করতে পারি, এই দুটোকে আমরা ভাগ দেবো, এবং এই সেকেন্ড যেহেতু এই ব্র্যাকেটটা উঠে যাচ্ছে, তাহলে এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো, এটা কি হয়ে যাবে, সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 6 4 10 10 হাতে 1, 5 একে 6 5 54 ডিভাইড 9, ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল। এবার হচ্ছে এই থার্ড ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল, ডিভাইড 2 এর 9। এবারে কি করব, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। 4 × এইটা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করলে এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাবে, তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাচ্ছে 24 মাইনাস 54 কে 9 দিয়ে ভাগ করলে কত, 6 9 54, 6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ডিভাইড 2 এর 9। তাহলে 24 থেকে 6 বিয়োগ করবো, তাহলে কত হবে, 18 ভাগ 2 এর 9। আচ্ছা, এবারে আমাদের এইখানে লিখি যে বদমাস, BODMAS, তাই না। তো দেখো এখানে ডিভাইড আছে, কিন্তু ডিভাইডের আগে কি আছে, ও ও মানে হচ্ছে অর, তাহলে অর বা এই যে এর কাজটা আগে হবে। তাহলে কি হবে, 4 × 18 ডিভাইড 9 × 9, তো এই কাজটা আমরা আগে করব। তাহলে 4 × 18 ডিভাইড 18, তাহলে কি হয়ে গেল, 4 × 1 ইকুয়াল টু হচ্ছে 4। দেখো অঙ্কটির সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে সবগুলোই ইউজ করা হয়েছে, এর ইউজ করা হয়েছে, তৃতীয় ব্র্যাকেট আছে, দ্বিতীয় ব্র্যাকেট আছে, প্রথম ব্র্যাকেট আছে। তো আমরা এই অঙ্কটি যদি কোনোভাবে বুঝতে পেরে যাই, তো তোমরা অবশ্যই অবশ্যই আর অন্যান্য যে অঙ্কগুলো থাকবে তোমরা সবই করতে পারবে। তো তাই না, অঙ্কটি দেখতে থাকো, প্রত্যেকটা লাইন। আর তোমাদের যদি ভালো লাগে, তোমরা প্রত্যেকটা লাইনগুলোকে নোট ডাউন করে রাখো, ভিডিওটিকে পজ করে প্রত্যেকটা লাইনকে কি করবে, নোট ডাউন করে নাও। আমি একটু সরে আসছি, তোমরা দেখে নাও, যাতে ভিডিওটি প্রত্যেকটা লাইন দেখতে পাও। এরপরে যদি কোনো লাইন বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। আমি নিশ্চয়ই এই কমেন্ট করে আমি তোমাদের পরবর্তী ভিডিওতে যদি কোনো ডাউট থাকে তাহলে সেটি ক্লিয়ার করবো। তো চলো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে এর পরের কোনো টপিক নিয়ে আলোচনা করব। এটি ষষ্ঠ শ্রেণীর সিরিজ শুরু করেছি, তো ষষ্ঠ শ্রেণী এরকম ভাবে চলতে থাকবে, আশা করি তোমরা দেখতে থাকবে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারা উপকৃত হয়। আর আর আমার এই যে কাজ, সেই কাজটা যাতে সফলভাবে করতে পারি তোমাদের জন্য, ঠিক আছে। তো তোমাদের জন্য এটাই আমার কাজ, আমি সময় করে আস্তে আস্তে বিভিন্ন সিরিজ করব। এটা ষষ্ঠ শ্রেণীর জন্য করেছি, এরপর সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম দশম তো চলছেই, এবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে গণিতগুলো আছে সেগুলোও করব আস্তে আস্তে। পরে ইচ্ছা আছে যে কম্পিটিটিভ যে এক্সাম গুলো আছে সেগুলোর যে ম্যাথ নিয়ে আলোচনা করব। মোটামুটি ওভারঅল ম্যাথের
যতটা কভার করা যায় আমি চেষ্টা করব। আস্তে আস্তে চ্যানেলটি নতুন, সেই জন্য তোমরা একটু শেয়ার টেয়ার করো। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা।